হ্যালো ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি মূলোর পকোড়ার রেসিপি। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তবে এটা শীতকালে খাওয়াই ভালো, কারণ এই সময় মূলোর দামটা অনেক কম থাকে। তবে চাইলে সারা বছরও খাওয়া যেতে পারে। মাত্র দুটো মূলো দিয়ে সারা পরিবারের জন্য সন্ধেবেলার স্ন্যাক্স কিন্তু রেডি করা সম্ভব। মূলোটাকে কেটে নিতে হবে, হাফ করে কেটে নিলাম, তাতে করে খোসা ছাড়াতে সুবিধা হবে। মূলোগুলোকে আগেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে একটু মুছে নিয়েছি। এবারে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তোমরা তোমাদের সুবিধা মতো বটি বা পিলার যে কোনো জিনিস দিয়ে এর খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারো। বন্ধুরা, ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, তা না হলে কিন্তু দুর্দান্ত স্বাদের মূলোর পকোড়া বানাতে পারবে না। আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি, গ্রেটারের ছোট দিকটা দিয়ে গ্রেট করে নিলাম। এরপরে এর সাথে মিশিয়ে দিয়েছি নুন দিয়ে হাত দিয়ে দেখো ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। তাহলে মূলো থেকে কিন্তু জল অনেকটা বেরিয়ে আসবে। আধ ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলাম। আর এদিকে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। দেখো আধ ঘন্টা পরে কত জল হয়েছে। তবে এই জলটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জলটা ব্যবহার করা যেতে পারে, বা চাইলে তোমরা ফেলেও দিতে পারো। এবারে দিয়ে দিলাম ধনেপাতার কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এরপরে দিয়ে দেবো প্রয়োজন মতো এর সাথে কিছু মশলা। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মশলাই দিতে পারো। চাইলে এর সাথে পেঁয়াজও দিতে পারো, তবে আমি এখানে পেঁয়াজের ব্যবহার করিনি। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স, এর সাথে হাফ চামচ চিনি, এর সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো এর সাথে দিয়ে দেবো। দিয়ে সব কিছু ভালো করে একটু মেখে নেব। মাখা হয়ে গেলে এবারে দিয়ে দেবো আরও কিছু বেসিক জিনিস, কারণ বাইন্ডিং তো করতে হবে। এর জন্য প্রয়োজন ময়দা আর অ্যারারুট। দুটোকে 1:1 অনুপাতে ব্যবহার করতে হবে। তাহলে যেমন মুচমুচে হবে, তেমনি ভেতর থেকে ফ্লপিও হবে। আমি নিয়ে নিয়েছি 4 চামচ ময়দা, এর সাথে দিয়ে দিয়েছি 4 চামচ অ্যারারুট। তবে হ্যাঁ, তোমরা চাইলে অ্যারারুটের বদলে কর্নফ্লোর ব্যবহার করতে পারো, চালের আটাও ব্যবহার করতে পারো। এর সাথে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে খাবার সোডা। খাবার সোডাটা হাফ টি চামচ সমান দিয়ে দিলেই হবে। দেখো এইটুকুনি দিয়ে দিয়েছি। আর এর সাথে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। সব কিছুকে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে রেডি করে নিতে হবে। মূলোতে আগে থেকেই কিন্তু জল ছিল, সেই জন্য বুঝে বুঝে জল দিতে হবে। একবারে পুরো জল দিয়ে দিলে খুব পাতলা হয়ে যাবে, তাহলে কিন্তু পকোড়া ভালো হবে না। পকোড়ার ঠিক যেমন দরকার ঠিক তেমন মোটামুটি ঠিক হবে, পাতলা হবে না। ঠিক সেরকমভাবে এটাকে মেখে রেডি করে নিতে হবে। দেখো মাখা হয়ে গেছে। এবার এদিকে তেল গরম করতে অলরেডি আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবারে পকোড়াগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। পকোড়া দিয়ে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি এটাকে উল্টে দেব না। একটা টিপস অবশ্যই মনে রাখবে, যখন আমি পকোড়া তেলে দেব তখন অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে নিয়ে যাব। লো ফ্লেমে দেওয়ার পরে মিনিট দুয়েক লো ফ্লেমে রেখে দেবো। তারপরে পকোড়াগুলো এক পিঠ লাল হয়ে গেলে উল্টে দেবো। তারপরে এটাকে আবার গ্যাস বাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমেই যদি আমি গ্যাস বাড়িয়ে দিয়ে ভাজতে থাকি, তাহলে ওপর থেকে লাল লাল তো হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য এই টিপসটা অবশ্যই মনে রাখতে হবে। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেল, দ্বিতীয় ব্যাচটাও ঠিক সেই একই রকমভাবে আমি তেলে দিয়ে দিচ্ছি। আমি তেল থেকে একটু সাবধানতা যতটা পারি অবলম্বন করি, কারণ প্রচণ্ডভাবে তেলে আমার হাত পুড়ে যায়। সেই জন্য আমি চামচের ব্যবহার করেছি, চামচ দিয়েই দিয়েছি। তোমরা চাইলে হাত দিয়ে দিতেই পারো তোমাদের সুবিধা মতো। বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটিকে ফলো করে নিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। টাটা।